এই পর্যন্ত কিন্তু আপনার সন্তুষ্ট নেই যে প্রশাসনের হস্তক্ষেপ তদন্ত যে পিবিআই যে তদন্ত করছে তা প্রশাসনের যে হস্তক্ষেপ করায় আপনার সন্তুষ্ট নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু সিলেট। আমরা পিবিআইয়ের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের যে প্রধান আসামি তাকে গ্রেফতার করা হোক। পিবিআই যে তদন্ত করেছে তদন্ত প্রতিবেদন মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে এখনও কেন ওই যেগুলো আসামি ওনাদের হেফাজতে আছে ওনারা এদেরকে জামায়াতর করতেছেন কেন, সবাইকে গ্রেফতার দেখাচ্ছেন না কেন? আর আকবরকে ধরার জন্য কতটুকু ওনারা তৎপর আছেন তা আমরা আসলে বুঝতে পারতেছি না। যেহেতু পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এত বড় ঘটনা ঘটলো, পুলিশ সুপার কার্যালয়ের যারা ছিল ওনারা শুনেন নাই, পাশের বিল্ডিংয়ে যে ছিল সে শুনছে। তাতেই বোঝা যাচ্ছে যে প্রশাসন অবশ্যই এদেরকে গাইড দিচ্ছে। তো আমরা এখনও সন্তুষ্ট না। আমরা চাই অনতিবিলম্বে এই পিবিআই, যদি পিবিআইয়ের মাধ্যমে তদন্ত অগ্রগতি না হয় বা আকবরের গ্রেফতার না হয় তাহলে অবশ্যই র্যাবের কাছে হস্তান্তর করুক। আমরা এটা আমাদের দাবি এটি। এই মামলার যে আমাদের যে তদন্ত রিপোর্ট বা এই ফরেন্সিক রিপোর্ট সহ বিভিন্ন রিপোর্টে প্রমাণিত হয়েছে যে পুলিশের আঘাতেই আমার ভাই নির্মমভাবে নিহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন আমাদেরকে দাবি করেছিলেন যে পুলিশ বাড়ির ইনচার্জ খুনি আকবর ছাড়া বাকি সবাই ওনাদের হেফাজতে রয়েছে। কিন্তু আকবরকে ওনারা আজকে প্রায় 11 দিন না, আজকে 13 দিন অতিবাহিত হওয়ার পরেও এখনও ওনারা এই খুনি আকবরকে গ্রেফতারের আওতায় আনতে পারেননি বা ওর কোথায় আছে এটাও ওনারা বলতে পারেন নাই। বাকি যে আসামিরা ওনাদের হেফাজতে রয়েছে ওনারা 2 দিন পরে একজনকে থানায় কোর্টে আনেন, আইনা কোর্টের মাধ্যমে এই রিমান্ডে নিচ্ছেন। তো আমাদের আসলে এখানে প্রশ্নবিদ্ধ আমরা আমরা আশঙ্কা করছি আমাদের আসলে বিচারটা পাবো কিনা। কারণ যেহেতু বিগত কিছুদিন আগে এখানে একটা ধর্ষণ ঘটনা ঘটেছিল সিলেট এমসি কলেজে, ওই আসামিদের কিন্তু 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আকবরকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? উনি পুলিশের লোক বলে নাকি আকবরকে গ্রেফতার করলে প্রশাসন অনেক মাথাতে তোলা হয়ে যাবে যে আকবর এই যে বন্দরবাজার পুলিশ বাড়িতে প্রায় 70 লাখ টাকা প্রতি মাসে ইনকাম হতো, এই টাকাটা কিন্তু আকবর একা নিত না। এখানে অনেক পুলিশ প্রশাসনের লোকজন জড়িত আছে, ওদের নাম প্রকাশ হয়ে যাবে বলে ওনারা আকবরকে গ্রেফতার করছেন না। নইলে সারা বিশ্ব যেখানে আজকে রায়হানের হত্যার প্রতিবাদ করছে সেখানে আজকে প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে? আমরা আমাদের পরিবার সহ আমরা প্রত্যেকেই আসলে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, সারা বিশ্ব আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু এখনও পর্যন্ত আকবরকে গ্রেফতারের আওতায় আনা হয় নাই। অনেক ক্লু রয়েছে, এখানে স্পষ্ট হয়ে গেছে যে আকবরের নির্দেশে এই পুলিশের বাড়িতে যারা ছিল ওদের হেফাজতে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো 2-1 আসামি ছাড়া কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে না। আমরা এই জন্যে সংশয় প্রকাশ করছি আমরা আদৌ আমাদের উচিত বিচার পাবো কি না। আমাদের যে ভাতিজি রয়েছে মাত্র 2 মাস 16 দিনের ভাতিজি, ও আর বাবার বিচার পাবে কি না, আমরা এটার জন্য সংশয় প্রকাশ করছি। আমরা জানি পুলিশ সুপার ইতিমধ্যে বদলি হয়ে গেছেন। আমরা ওনার নতুন যিনি এসেছেন ওনার কাছে দাবি করব, আপনি সদয়ভাবে দৃষ্টি দিন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দৃষ্টি দিন, আপনাদের সুদৃষ্টি পারে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে। আমরা কিন্তু রেহানকে আর ফিরে পাবো না। আমরা আগামী আরও হাজারো রেহানকে নিয়ে সংশয় প্রকাশ করছি, আরও হাজারো রেহানের নিরাপত্তার জন্য আমরা এই আন্দোলন করছি। আমরা চাই এই প্রদীপের উত্তরসূরি যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক এবং এদেরকে পুলিশ হচ্ছে আমাদের জনগণের রক্ষক, ওরা ভক্ষক না। জনগণের ট্যাক্সের টাকা ওদের বেতন দেওয়া হয়, জনগণের ট্যাক্সের টাকা ওদের পরিবার চলে। আজকে কোনো জনগণকে ওরা হত্যা করবে? আজকে কী কারণে? যদি আমার ভাই দোষী হতো, আমার ভাই যদি হত্যা মামলার আসামি হতো, প্রয়োজনীয় প্রশ্রয় দেখ, কিন্তু এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে না। এটা কোনো পুলিশের আইনে ধরে না। যদি পুলিশ আসামিকে ধরে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হয় তাহলে কেন জজকে টাকা দেওয়া হচ্ছে, কেন ম্যাজিস্ট্রেটকে বেতন দেওয়া হচ্ছে, কেন কোর্ট কাছারি রয়েছে, সবগুলো বন্ধ করে দিন, পুলিশের কাছে সব আইন তুলে দিন। আমরা আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি যদি আদায় না হয়, যদি সিলেটবাসী সহ বিশ্ববাসী কোনো অরাজকতা সৃষ্টি করে বা এই আন্দোলন থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর সম্পূর্ণ দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে সরকারকে। আমি জোর দাবি জানাবো, অনতি বিলম্বে আমার ভাইয়ের হত্যাকারী আকবর ভূঁইয়া সহ প্রত্যেকে গ্রেপ্তারের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে এদেরকে ফাঁসির কার্যক্রম নিশ্চিত করা হোক, নতুবা সিলেটবাসী সহ বিশ্ববাসী আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা হরতাল অবরোধে যে একটা ঘোষণা দিয়েছিলাম আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, এই আপনার সংবাদ সম্মেলনের মাধ্যমে, আসলে এইটা আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, ওনারাই ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করার কারণে আমরা এই হরতাল অবরোধ এই ধরনের আন্দোলন থেকে সরে এসেছি। আমরা এই ধরনের কোনো আন্দোলন দিব না। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় হোক। তো আমরা আজকে আবার 72 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছিলাম সেটা কিন্তু আজকেই শেষ। আপনারা জানেন
কিছুক্ষণ আগে আমাদের আখালিয়া 12 হামসা কমিটির পক্ষ থেকে মদিনা মার্কেটে একটা বিরাট বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমরা এখন মানববন্ধন শেষ, আমরা এখন বাসায় যাব এবং আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা করব অবশ্যই গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, আমরা জনগণ আমাদের পক্ষে আছে, আমরা জনগণকে মানে জনগণের বিপক্ষে নয়, জনগণের কোনো ক্ষতি করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। শান্তিপূর্ণ আন্দোলনে অবশ্যই প্রশাসন আমাদের সহযোগিতা করতে হবে। আর আমরা একটু পরেই আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করব আমাদের বাসা থেকে। আপনারা সেখানে আসবেন, গণমাধ্যম থেকে জানবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। একটি কথা বলতে চাই যে নুমান মানে সাংবাদিক যার নাম প্রকাশ হয়েছে নুমান, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সে সিলেট ভিউ সহ বিভিন্ন পত্রিকার মধ্যে কর্মরত ছিল। কিছুদিন আগে একটা কথা উঠেছিল যে আকবর ভূঁইয়া গ্রিন বাংলায় নাটক করে, সেজন্য গ্রিন বাংলা দোষী। আমরা জানি না কে দোষী কে নির্দোষ, আকবর ভূঁইয়াকে ধরলেই কিন্তু সে তথ্যটা পাওয়া যাবে। যদি গ্রিন বাংলা আকবর নাটক করার কারণে দোষী হয়, তাই এই যে মিডিয়ায় নুমান কাজ করে তারাও কিন্তু সমান দোষী। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বা জানেন, প্রথমে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু সিলেট ভিউ একটা নিউজ করে যে গণপ্রতিনিধি ছিনতাইকারী নিহত। পরবর্তীতে আমরা ওনাদের সঙ্গে কথা বলার মাধ্যমে এইটা নিউজটা পরিবর্তন করা হয়। আমি সিলেট ভিউর কর্মকর্তাদের অবগতির জন্য জানাবো, আপনারা আপনাদের মাধ্যমে এটা বিবৃতি প্রদান করুন, কারণ নুমান যেহেতু আপনাদের এখানে কর্মরত ছিল, আপনারা এ দায়ভার কোনোভাবে এড়াতে পারবেন না। আর কে দোষী কে নির্দোষ সেটা প্রমাণ হবে আকবর ভূঁইয়াকে গ্রেফতার করার মাধ্যমেই। তবে আমরা চাই সাংবাদিক জাতির বিবেক, প্রত্যেকটা সাংবাদিক কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। শুরু থেকেই আমাদের পরিবারের পাশে থেকেছেন, সিলেটবাসীর পাশে থেকেছেন, বিশ্ববাসীর কাছে এই ঘটনা তুলে ধরেছেন সাংবাদিকের মাধ্যমে। আমরা কিন্তু একার পক্ষে এটা সম্ভব ছিল না। আমরা সাংবাদিক ভাইদের কাছে চিরকৃতজ্ঞ, ওনারা প্রমাণ করেছেন আবারও সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিকের মাধ্যমেই অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আমি সিলেট ভিউ সহ যে মাধ্যমগুলোতে নুমান চাকরি করতো আমি ওনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করুন যে নুমান যেহেতু দোষী ইতিমধ্যে দোষী হিসাবে গণ্য হয়েছে, সেই হিসেবে আপনারা এটা এড়াতে পারবেন না। আমরা আশা করব আপনারা আমাদের পরিবারের পাশে থেকে আমাদের পাশে থেকে বা জনগণের পক্ষে কথা বলবেন। আপনারা নুমানের পক্ষ নেবেন না। নুমান যাতে ধরা পড়ে বা নুমান যাতে ধরা পড়া আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, এই দাবি করছে আমাদের পরিবারের।